মানুষ আমরা পুরাই ডিজিটাল, কথা কাজে ফাটাফাটি হিট লালে লাল। মোহনেতে প্রেমের আগুন জ্বলে রে বড় যে দ্বিগুণ, আকাশে বাতাসে নাচে ফুঁকানের তাল। অচিন পুহরে চলে রে ভাই ঝাঁকানা কাতাল, রং তামাশা রঙে রে মন বড় বেসামাল। অচিন পুহরের মানুষ আমরা পুরাই ডিজিটাল। আমি একটা বাঁশতলার মধ্যে দাঁড়াইয়া আছি। বাঁশতলাটা দেখিতে খুবই কুৎসিত, খাড়া খাড়া বাঁশ, কিন্তু যেই মুহূর্ত থেকে তোমার সাথে কথা বলা শুরু করিয়াছি তখন আমার এই বাঁশতলাকে মনে হচ্ছে বেলি ফুল তলা। ভালো লাগিতেছে, প্রকৃতি খুব সুন্দর লাগিতেছে, পাখির কলকাকলি শুনিতেছি কানের মধ্যে, কিছুক্ষণ আগে কুত্তার ঘেউ ঘেউ শুনিয়াছি। এখন সব কিছুই ভালো লাগিতেছে তোমার সাথে কথা বলার কারণে। আবার সাধু ভাষায় কথা কন, দইরা কিন্তু একটা বাটাম দিয়ে দিম। ওকে ঠিক আছে, একটা ফিলিংসে সাধু ভাষা আইছিল, জায়গা বাদ দাও, গ্রামে ঢুকছি আর কক কি কইবা? আমার লগে ইমার্জেন্সি দেখা করেন। না ঠিক আছে, কিন্তু ভবিষ্যতে কিন্তু এই যে গ্রামে আর দেখা করা যাইব না, কিন্তু দেখা করতে হইলে তোমার আস্তানা যেতে হইব। অত কিছু আমি জানি না। লাইলি রে আমি আমার ছাড়ের কাছ থেকে সরাইতে চাই, ব্যবস্থা করবেন। না 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 একদম চিন্তা করো না, এটা 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 কিন্তু করো না, এটা 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 তুমি স্যারের কাছে কিন্তু ভিলেন হয়ে যাবে এই কাম করলে, বুঝছো? আরে আমি তো কিছু করুম না, যা করার আপনি করবেন। এমন কিছু করবেন জানি লাইলি ছিন্ন ভিন্ন হয়ে যায়। ঠিক আছে, তাহলে হাদিয়াটা নিয়ে আস্তানায় চলিয়ে আইসো। কত টাকা হাদিয়া নিয়ে আম্মু? আরে হাদিয়ার পরিমাণ বলা লাগে না, তুমি যা দিবা তাই। মনে করো বেশি বেশি দিলে তাড়াতাড়ি কাজ হবে, আর স্লোলি আস্তে আস্তে দিলে মনে করো আস্তে আস্তে কাজ হবে। ওই ইন্টারনেটের ব্যাপার স্যাপার আর কি, বোঝো না, স্পিড। আচ্ছা ঠিক আছে, 1000 টাকা নিয়ে আমুনে হাদিয়া চলবো? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে সময় নিয়ে আসো। হ্যাঁ কে সময় নিয়ে আইতে বকে? না 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 না, শোনো, বিস্তারিত আলাপ আলোচনা করতে হইব, বিভিন্ন পন্থা কিভাবে কি করব এগুলি তো বাইর করতে হইব। আর এগুলি তো আমার একলা করলে হবে না, তোমার সামনে রাইখা তোমারে বসায়া তারপর এগুলি করতে হবে, বোঝো না কেন? আচ্ছা ঠিক আছে, সময় নিয়ে আমু। ঠিক আছে, অন রাখি। আচ্ছা যাক বাবা, 1000 টাকা সাইজ হয়ে গেল। খারা 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 খারা, কি রে কি চিন্তা করলি? কি চিন্তা করুম? ওই যে তারা কইছিলাম না গার্মেন্টসে চাকরি নিয়ে দেবো। হ্যাঁ একবার কইছি না, এটা নিয়ে কোনো কথা কবি না। থাইমা যা, তো সব খবর আমি জানি। চাকরি দেওয়ানোর কথা কয়ে তুই মায়ের কই পাঠাস? কি মনে করছস? হ্যাঁ, তোর সম্পর্কে জানি না আমরা? তোর সম্পর্কে সব তথ্য ফিমেল ফাইটার্সের কাছে আসতেছে। খুব শীঘ্রই তোর বিরুদ্ধে আমরা অভিযানে নাম। কি কইলি? হ্যাঁ, ভালো হয়ে যা, ভালো হইতে পয়সা লাগে না। খুব বেয়াদবি করলি আমার লাগে লাইলি, আমি কিন্তু তোর বয়সে বড় মনে রাখিস। হ্যাঁ করছি, কারণ আপনি চাকরি দেওয়ানোর কথা কয়ে আম করে খারাপ জায়গায় পাঠাইতে চান। এই সব বন্ধ করেন। একবার যদি ফিমেল ফাইটার্স আপনার নামে আওয়াজ দেয়, আপনি গ্যারামে থাকতে পারবেন না। বুঝছি তো, ওই মেশিন বাবুর সাপোর্ট পাইয়া খুব বাইরে গেছস। বেশি বারিশ না কইলা। আর একটা দিমু আমি? না থাক, যাইতেছি। যান, আপনি সামনে থাকলে আমার হাত নিষ্পিসায়। যাইতেছি তো। যান যান যান, এবার তো 2টা মারছি, এরপরে যদি উল্টা পাল্টা কথা কইছেন একবারে 10টা মারা দিমু। ওই হইছে, আমি এবার দেখে ছাইরে দিলাম, সালিসিতে হাইরে যাবো, তাহলে আমি তাই খেলামু কইলাম। হ্যাঁ আইছে, মায়া মানুষ দেখে ছেড়ে দিলাম। ফাজি বেটা, একে দিয়ে খারা 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 লাল্লা করে খারা থাকো।
এই খারাপ 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 কে বাঁচাও গেদি তুকু গেদি কালাসি সরি ওই তুমি কে বাঁচাও তা দিয়ে আপনার কি দরকার? এ সি 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 এটা কেবা কথা কইলে আমি কি তোমার খারাপ কিছু করছি আমি খালি করছি কে বাঁচাও এই কথাটা কর নিকে তোর চিন পরিচয় কোনো দরকার হয় না যে কেউ যে কবে নিকে পরে কে বাঁচাও যখনই দেখা হয় তখনই আপনি বেশি কথা কন। কি সমস্যা কি আপনার? হ্যাঁ না কোনো সমস্যা না হয়েছে কি বেশি কথা কয় তো আমার কাম কন্ট্রাক্টর করি না কন্ট্রাক্টররা তো কথা বেশি খায় সত্য মিথ্যা মিললেই কয় মনে করো কেউ আমাকে ফোন দিল ভাই কি অবস্থা কেমন আছেন টন ওইদের মধ্যে খারাপ থেকে কন একবো কি খুব ভালো আছি সায়তলে আছি আর ভুল হয়ে গেছে এই কথার সুযোগ তো ইঞ্জিনিয়ার কয় দেওয়া যাবো না এটি হলো কন্ট্রাক্টর করে ব্যবসা করা দেখা পাতলা কথা বাদ দেই এখন আসল কথায় আসি ওই যে বধুর বাড়ি ঘরের অবস্থান কি ব্যা কে বধুর বাড়ি খোঁজ দিয়ে আপনি কি আমারই বাকি কন? হ্যাঁ কথা কি আমি কে সিরাজগঞ্জে ভাষায় কথা করছি ভাল লাগতেছে না? রে মাথা তো ডিস্টার্ব কাম করতেছে না ঠিক মতো আপনি যে মাথার ডিস্টার্ব আছে সেটা আজকে টের পাইলেন? না মাথা এমনি কাজ করে কিন্তু ওইসে কি তুমি যখন বেশি সুন্দর করে সাজো যখন আইটে যাও তখন একটু ডিস্টার্ব দেখা যায় জায়গা এটা কোনো বিষয় না মানে হচ্ছে কি তোমার দেহ মাত্র মনে হয় কি সন্ধ্যাকালে গরু আড়ানোর অবস্থায় কি কইতেছেন এগুলা? যান ফোটেন কইতেছি দাও শুনে আবার কি কয় আমি কেমন করে ফুটবো তো ফুল মানুষের কি ফোটার কোনো সিস্টেম আছে? বেশি কথা কইবেন না একটা ডলা দিয়ে দেবো কইতেছি। কি কয় তুমি একটা সুন্দর ফুটফুটে ফুলের মতো তুমি কি আমাকে ডলা দিবা আমি তোমাকে পছন্দ করি জিলি দিবে ভালোবাসা ডলা মোলা দিবার চাও না বুঝছাও এই দিয়ে তোমার একটা দাদি আসিল এই যে নাতি বড় দাঁটে থেকে বাসে এখন ভালো আছে বুড়ি যে এখন মরে নাই ভালো আছে শুনে ভালো লাগলো খুশি আমি। আর কোন প্রশ্ন আছে? না থাক আপাতত প্রশ্ন শেষ ভান্ডার খালি। কেন প্রশ্ন নাই কেন? আপনি আমার এখানে খাড়া করে রাখছেন যাতে কইরা আমি এখান থেকে না যাইতে পারি তার একটার পর একটা প্রশ্ন করতেছেন অন প্রশ্ন করেন উত্তর দিতেছি কোন দুত্তর সেই গোড়ার ডিমের তুমি কেবে কথা কইলা আমি কি বদ চরিত্রের পাবলিক নাহি শোনো বদ চরিত্রের পাবলিক হইলো বধু ও খালি মিশা কথা কয় আর কামি হলো মানুষ ঠকানো আর কোনো বুকও নাই পিঠও নাই আর আমার দেখা এই যে দেখছাও বুক আছে কিন্তু টান বুক পিঠ এই যে দেখা এই যে দেখছাও হ্যাঁ পিঠে কিন্তু আছে টান দেখতেছি বুক পিঠ খুব ভালো করে দেখতেছি কেমন লাগতেছে কেন তুমি একটু মেয়ে মানুষ তোমার আট থাকবো তুলতুলা নরম যেভাবে গুছাইলে পিঠের আটটু কুটিতে ঘুরে ঘুরে হাঁটছিল এত অক্তকে তোমার হাত শক্ত দেখছিস কি এখান থেকে না গেলে না আরো বেশি শক্ত করে ডলা দিবি তুমি কি দুধ ডিম কলা বাদাম খালাই ইন্না বেশি বেশি খাও সবসময় এত উত্তেজিত থাকো কি আমি আবার বেশি কথা কওয়া শুরু করলি সত্যি দিয়ে চলে দেখি তো না থাক ডলা নাকবো না আমি যেতে আইস বাচ্চা গেলি তুই তোর আরেকদিন পাই মুখ দিয়ে একটা প্রশ্ন করতে দিব না প্রত্যেকটা প্রশ্ন জবাব দিবি তোর কামের কথা থাকলে কইবেন আজ এরা কোনো বেসাল পারতে পারবেন না তুমি না একটু বেশি পাকনা হয়ে গেছো নাজমা এই সাবধান আগেই কিন্তু কই দিছি কামের কথার বাইরে একটা কথা কইতে পারবেন ঠিক আছে লাইলি নাকি হলুদ মিয়ারে মারছে জানো কিছু মায়ের থাকলে ঠিকই করছে হলুদ মিয়া তো গার্মেন্টসে চাকরি দেওয়ার নাম কইরা মায়াগো খারাপ জায়গা নিয়ে যায় এই কি কইতেছো ঠিকই কইতেছে আপনি তো অনেক কিছু জানেন না তাই আমরা জানি লাইলির এসে অনেক দিন ধরে ফুসলাইতেছে আর সেই জন্য লাইলি আজকে ওরে থাপড়াইছে ঠিক আছে একদম ভালো কাম করছে আমার কথা হইতেছে যে হলুদ মিয়া যে এই কামটা করছে আর কি কোনো প্রমাণ আছে শেফালিরে পাইলেই তো প্রমাণটা পাওয়া যেত কিন্তু শেফালিরে পাওয়া যাবে না
আমার ধারণা ওর পিছে শালিক খনকার আছে। আমার বয়টা তো ওইখানেই। শালিক খনকার তো গ্রামের সকল খারাপ মানুষের পিছনেই থাকে, তারে ভয় পাওয়ার তো কিছু নাই। এটা তুমি কইতেছো, কিন্তু আমার বাপ হ্যাঁ তো হ্যাঁ জমের মতো ডরায়। চাচার ডরাইতে নিষেধ করেন, আমরা আছি। আরে দূর কি কো, তোমরা কয়দিন থাকতে পারবা? তার কোনো ঠিক আছে? কি মনে হয় ওই শালিক খনকার একটা ফু দিলে উইরে যামু? ফু দিতে কইন তারে। আরে কি কো, আমি কেন তারা ফুদিতে কমু? সাধু শাস্তাছেন আপনি তো ওই শালিক খনকার সব কমে আগে আগে থাকেন। টেয়া পাউন যে হেল লেগে থাকি। ও হেল লাইগেছান লাইলি যেন ফিমেল ফাইটার্স থেকে সরে খেলা। সরে গেলেই তো আপনার অবস্থানটা একদম শক্তপোক্ত হয়ে দাঁড়াইবে। আমি চাই না, আব্বাই স্যার। হইছে কত তো একই, লাইলিরে আপনারা সরাইতে চান। ফিমেল ফাইটার্সে থাকলে আর বিয়ে হইব না, এই কারণে আমরা চাইতেছি। বিয়ে আসার পরে বিয়ে ভাঙা দিলে বিয়ে হইব কেমনে? এইগুলো তো সব শালিক খনকারের কাজ, বিয়ে আসলে বিয়ে ভাঙা দেয়। তার প্রতিবাদ তো তোমরা কেউ করোই নাই, সবই তো মাইনে নিচ্ছ। কারণ একটাই, আমাকে বিয়ে নিয়ে কোনো মাথা ব্যথা নাই। আমরা লাইলের বিয়ে দিতে চাই। দেন, তাতে সমস্যা কি? ফিমেল ফাইটার্স সবার জন্য উন্মুক্ত। ঠিক আছে যাই। এই হলুদ রে মায়া নিয়ে কিন্তু লাইলের আবার কিছু কইতে চাইল না, কইলে কিন্তু আমাকে সবার হাতে ধাওয়া খাইবে। কি কইলে? হ শেষে বেজ্জতি হইবে। সেই জন্য কইতেছি লাইলি যা করছে একেবারে ঠিক কামটাই করছে। আমরা অপেক্ষায় আছি এই ঘটনা নিয়ে শালিক খনকার কিছু করে কিনা সেটা দেখার জন্য। আশা করি এই ঘটনা নিয়ে শালিক খনকার কিছু কইব না। বুঝছি, আসি। জান আদা দিব, রসুন দিব, লবণ দিব সামান্য। হ্যাঁ ভাবি কোন? ওই সালাম দিলি না? সালাম দেওয়ার অবস্থা কি আর রাখছেন আপনি? হ্যাঁ ভাই আমার হাত কাটতে চাইছিল আর আপনাকে আমি সালাম দেবো? চাইব না, মাস্টারের মাথা ফাটাইতে যাবি আর তোরে সাইডে দিব সে। তো আমি কি করতাম? হ্যাঁ মাস্টার আমারে মারছে, আমি কি বসে থাকুম ভাবি? হ্যাঁ সেই জন্য আমিও মারতে গেছিলাম। হইছে, রাইতে আমার লগে দেখা কর। আই এম সরি ভাবি, নো দেখা দেখি। ওই আমার সামনে কইলাম ইংরেজি কবি না। আমি তো আপনার সামনে নাই ভাবি, এই জন্য ইংলিশ মারছি। আবার মুখে মুখে তর্ক করস ফাজিল কোথাকার। আচ্ছা ঠিক আছে, রাখতেছি তাহলে। ওই রাখতেছি মানে কি? আমার কথার জবাব দিলি না? দিলাম তো ভাবি, ওই দিকে যাওয়া আমার পক্ষে একদম সম্ভব না ভাবি। একবার পালিয়ে আসছি ভাবি, এবার ধরলে আমার পা কাইটে দেবো। শোন, আমি থাকতে শালিক মিয়া তোরে কিচ্ছু কইতে পারবো না, তুই নিশ্চিন্তা। ঠিক আছে, আপনি যখন এতবার করে বলতেছেন আমি আসুন, কিন্তু বাড়ির ভিতর ঢুকুন না। বাইরে গিয়ে ফোন দেবো, আপনি বাইরে আইসুন। আচ্ছা ঠিক আছে, তাই করিস। এখন রাত লগে কথা কও। কই কিছু না তো। তোমার বাউলের কি খবর? সময় মতো এসে পড়বো। সময় মতো তো প্রতিবারই আসে, আবার বিদায়ও হইয়া যায়। এইবার বিদায় করুন না, গান হইব। ওই দানের শয়তানরা আমি বুঝাইয়া দিমু আমি ওরে ডরাই না। তা ভিতরে ভিতরে তো ঠিকই শুকায়া থাকো, উপরে উপরে আর কি একটু লাফাও। মেজাজ কিন্তু খুব ভালো আছে, ভালো রাখতে দাও, চেতায়ও না। ঠিক আছে, চেতাইলাম না। তা এখন কও, তুমি মঙ্গার কি করবা? মঙ্গা আবার কি করলো? ও তোমারে একবার ভাই কয়, আবার চাচা কয়। হ্যাঁ এইটা কোন উদ্দেশ্যে কয়? কারণটা তো তুমি জানো। ওর মায়ের দিক দিয়ে এক সম্পর্ক আর বাপের দিক দিয়ে আরেক সম্পর্ক। ওরে তুমি চাচাই ডাকতে কও, ভাই ডাকার কোনো দরকার নাই। আমারে চাচা ডাকলে তোমারে চাচি ডাকবো। লোড নিতে পারবা? তখন তো নিজের বুড়ি মনে হইব। তারপরও অরে কইবা তোমারে চাচা ডাকতে। ভাই ডাকলে ময়নার দিকে তো নজর দেওয়া শুরু করব, বুঝছো? উল্টা পাল্টা কথা কিসের জন্য কও? ওরা এত বড় সাহস আছে? খালি খালি তোমারে ডাক্তার দেখানো। কিসে ডাক্তার দেখাইবা আমারে?
পাগলের ডাক্তার? তাছাড়া আবার কোন ডাক্তার? আল্লাহ দিলে রোগ সত্য তোমার শরীরে কিছু নাই। তুমি খুব তাড়াতাড়ি মরবো বললেও তো মনে হয় না। তোমার মরণ না দেখা আমিও মরতে চাই না, বুঝছো? কি কইলা? এখন খুব লাগতেছে তাই না? আমার মরণের খবর কোনের সময় তখন মনে ছিল না? হইছে, চুপ থাকো, বেশি পেশাল না পাই ঘরে যাও। বাড়িতে আসলে কিছু না কিছু আছে, যত সব। মুকুট হারামজাদা, তুই কতদিন পলায়া থাকবি? একদিন ঠিকই তোরে ধরুম। दुनिया तुम्हारी है, दुनिया तुम्हारी है, दुनिया को लात मारो आबारो मन कर चिपाई पल्ले, दुनिया सलाम करो, दुनिया सलाम करो। কি হয়েছে? শ্রদ্ধা গাইতেছেন গা? গানের আসরে কি থাকবেন? বাউলাইছে? জানি না, খবর লো বাউলাইছে কিনা। শালিক ভাই তো কুমিরের বাচ্চা দেখান শুরু করছে। 2 দিন ধরে আসর বসাইবো কইয়া বসাইতেছে না। কয় যে বাউল অসুস্থ, নানান হানকি বানকি করতেছে। মানুষের দোষ দিয়ে লাভ নেই, ক্যাসেলটা আপনার বাপ লাগাইছে। আব্বার সমস্যা হলো এটা জানোস, আব্বার পছন্দের তালিকার থেকে অপছন্দের তালিকা বেশি। তুই খবর নে বাউল হয়েছে কিনা। বাউল আইলেও আপনার গানে যাওয়া ঠিক হইব না, রিক্স। হ্যাঁ রে বেটা, তুই খবর নে তো, আব্বা ওখানে যাবো না, যা। ঠিক আছে, যাইতেছি। এত যন্ত্রণা, এত পলিটিক্স, বাড়ির মধ্যে শান্তি নাই। दुनिया तुम्हारे हैं, दुनिया तुम्हारे हैं, दुनिया को सलाम करो मन कर चिपाए पल्ले, दुनिया को सलाम करो पाल्ले लाथी मारो। ওয়ালাইকুম আসসালাম। আপনি? লোকে আমার সাধু বাবা বলে ডাকে, আর পিতৃ প্রদত্ত নাম হইতেছে সাদিকুর রহমান উর্ফে সাদিক। স্বপ্নে মানুষের ভবিষ্যৎবাণী করার ক্ষমতা প্রাপ্ত হওয়ার পর থেকে লোকে আমারে সাধু বাবা বলে থাকে। কেউ আবার বাবার বাবা মহা বাবা, বাবা নাম্বার 1 বলেও ডাকে। সবই মানুষের ভালোবাসা এবং আমার প্রতি প্রেম। ভালোবাসায় আমি মুগ্ধ, মানুষের ভালোবাসা আমি মুগ্ধ। থামুন। যেভাবে আপনি ইন্টারসিটি চালাচ্ছেন, সরি, আপনি মনে হয় একটু বিরক্ত হয়েছেন, রাগ হয়েছেন। আমি আপনার অনেক প্রশংসা শুনছি। আমার নাম জানেন? আমি তো আপনার এসআই মানিক বলেই জানি, কিন্তু নেম প্লেটে দেখতেছি রিয়াজ। ওটা আমার ডাক নাম, ভালো নাম রিয়াজ। ও হো, ভালো ভালো ভালো। আমাকে বাংলাদেশের হিরোর নাম রিয়াজ। আচ্ছা, আপনি তো সাধু বাবা দাবি করছেন, আমার ভবিষ্যৎ নিশ্চয়ই আপনি বলতে পারবেন। বলুন তো আমার ভবিষ্যৎ কি? আমি শিওর দানেশ পরমাণিক এই কাজটা করছে। ওই মিজান দারোগের আমাদের গুদাউনে নিয়ে গেছে। ওই দানেশ পরমাণিক যে এমন সিপার মধ্যে ফালামু, বাপ ডাইকা কুল পাইব না। এইটা না, পুলিশ আসল জায়গাতেই যায়নি। দানেশ চাচা খালি ফাল পারে, কামের কাম কিচ্ছু করতে পারে না। কিন্তু আমরা ঠিকই জানি শালিক খনকার তার চুরির মাল কইরা, খালি কই না। কইস না, শালিক খনকার ভালো লোক না, দেশ না ইলেকশনের সময় কাউরে ইলেকশন করতে দেয় না, বিনা প্রতিদ্বন্দ্বিতা নিজে যেতে। সামনে আর কিছু করতে পারবো না, আমরা দানেশ চাচারে দাঁড়া করাই না, দেখি কে কি করতে পারে। না রে মা, শালিক খনকার ভালো মানুষ না, এত ক্ষতি করবো। গ্রামের খবর কি? গ্রামের খবর ভালো ভালো। চাচার নালিশ যা পুলিশে করছিল না, কামে লাগছে। আব্বা কই আছে? হ্যাঁ, আব্বা আব্বা মানে আব্বা, ফাদার কই আছে? ভাতা ফাদার